দেশের বিভিন্ন স্থানের অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। আহত হয়ে অনেকেই আজীবনের জন্য পঙ্গু। এসব লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান, শুধু সতর্কতামূলক সাইনবোর্ড দিয়েই দায়ভার এড়ানোর চেষ্টা রেল কর্তৃপক্ষের। আমাদের প্রতিনিধিরা খোঁজ খবর করেছেন বিভিন্ন এলাকার রেলগেটের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুমিল্লার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭১টি রেল ক্রসিং, ৩৮টি অবৈধ। গুরুত্বপূর্ণ কয়েকটিতে গেটম্যান থাকলেও বাকিগুলো অরক্ষিত। গত ৩ বছরে কুমিল্লা অঞ্চলে ট্রেনে কাটা পড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কুমিল্লার বুড়িচংয়ের অবৈধ কালিকাপুর রেল ক্রসিংয়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডাবল লাইন প্রকল্পের আওতায় আরও কয়েকটি অবৈধ রেল ক্রসিং বৈধ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। গেটগুলো বন্ধ করতে গিয়েও আমাদের বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি হইতেছে। স্থানীয় জনসাধারণ, স্থানীয় প্রশাসন কর্তৃক বাধাগ্রস্ত হচ্ছে। আমরা ওগুলি বন্ধ করতে প্রায় গেটে এরকম বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও কাজ চলমান আছে লাকসাম, চাঁদপুর এবং লাকসাম, নোয়াখালী। এদিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে শশোরদী থেকে মোহরীগঞ্জ পর্যন্ত দৈর্ঘ্য ২৭ কিলোমিটার, এর মধ্যে ২২টি অনুমোদিত এবং অনুমোদনহীন ১২টি রেল ক্রসিং। এলোমেলো তো করতেছে এখানে মানুষ, স্থানীয় কিছু মানুষ আছে যে টুকটাক এগুনে সবসময় সাবধান করে। রাজশাহীতে বেশিরভাগ লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নেই, ফলে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে মানুষজন। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে তাদের ১৮০৬টি অনুমোদিত লেভেল ক্রসিং, তার মধ্যে গেটম্যান আছে মাত্র ৫২২টিতে। রেলের অন্য অন্য বড় বড় জায়গাতে ডাউনম্যান আছে, আমাদের এখানে কোনো ডাউনম্যান নাই। এখানে পাবলিককে ডাউন ফেলতে হয়। পাবলিক যদি ডাউন না খেয়াল করে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। খুলনা বিভাগের কয়েকশো কিলোমিটার রেল লাইন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। বেশিরভাগ সময় দেখা যায় যে লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো এই দিক দিয়ে চলাচল করে, ফলে আমাদের প্রতিনিয়তই বিড়ম্বনার শিকার হতে হয়। এখানে ভুগছে হাজার হাজার স্টুডেন্ট নিরাপত্তাহীনতায়। সুতরাং অতি দ্রুত এখানে একটি গেটম্যানের ব্যবস্থা করা এবং এখানে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। রাজবাড়ীর ৫ উপজেলায় অর্ধশতাধিক অবৈধ রেলগেট রয়েছে, তাতে ব্যারিয়ার পর্যন্ত নেই। রেল বিভাগের কর্মকর্তা জানান, এসব রেলগেটে ব্যারিয়ার দেবার সক্ষমতা রেলওয়ের নেই। এই জায়গার রেল পারাপারের সময় মানুষ অনেক সময় দুর্ঘটনার কারণে অনেক লোক মারা যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে দিন দিন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে রেল ক্রসিংগুলো। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে যানবাহন ও পথচারীরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।